এই সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। জান্নাত সম্পর্কে সম্যক ওয়াকিফহাল হতে হবে। যদি জান্নাত সম্পর্কে আমি পরিপূর্ণ ধারণা পেয়ে যাই, জান্নাতে আমাদের মালিক আমাদের জন্য কি কি নিয়ামত প্রস্তুত করে রেখেছেন, এগুলো সম্পর্কে যদি আমি পরিপূর্ণভাবে জেনে রাখতে পারি, আপনার আমার মধ্যে জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা তৈরি হবে। জাহান্নাম থেকে মুক্তি লাভের স্পৃহা এবং উদ্দীপনা কাজ করবে। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমি কয়েকটা পয়েন্টে কথা বলবো। যে কয়জন মাঠে বসে আছেন সবার প্রতি আমার উদাত্ত আহ্বান, আমার প্রত্যেকটা কথা আপনারা ধারণ করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ এই বিষয়টা আপনাদের পরিপূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। প্রিয় ভাই ও বন্ধুগণ, প্রথম আলোচনা, জান্নাত কত বড়। এই আলোচনাটা বুঝতে হলে দুইটা ঘটনা বুঝতে হবে। শাইখুল ইসলাম শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি ফজলুল বারীতে উল্লেখ করেছেন, একদিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর রাসূল বললেন, ভাই জিবরিল, আপনি আমার কাছে আসেন, বিভিন্ন সময়ে আপনি আমার কাছে আসেন, আমার সাথে সাক্ষাৎ করেন। এই যে যখন দরকার হয় তখন আপনি আকাশ থেকে আমার কাছে ছুটে চলে আসেন। আমার একটু জানতে মনে চায় আপনার চলার গতিটা কেমন, কি গতিতে আপনি চলতে পারেন। আপনার চলার গতিটা যদি আমাকে একটু বলতেন তাহলে আমি বুঝতে পারতাম। তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমার চলার গতি কত বেশি এটাকে আপনাকে বিবরণ দিয়ে বোঝানো সম্ভব নয়। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে একটা ঘটনা শোনাই। যদি আমার এই ঘটনাটা আপনি শুনেন বুঝতে পারবেন আমি জিবরিল কতটা দ্রুত গতিতে, ক্ষিপ্ত গতিতে আমি চলতে পারি। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল প্রশ্ন করলেন, নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ষড়যন্ত্র করে তার ভাইয়েরা কূপের মধ্যে নিক্ষেপ করেছিল, এই ঘটনা হে রাসূল আপনি জানেন কি জানেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, নবী ইউসুফকে তার ভাইয়েরা ষড়যন্ত্র করে অনেক দূরে নিয়ে গিয়েছিল, কূপের মধ্যে ফেলে দিয়েছে, এই ঘটনা তো আমি জানি। তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে মুহাম্মদ, যখন নবী ইউসুফের ভাইয়েরা ষড়যন্ত্র করে তাকে কূপের মধ্যে নিক্ষেপ করলো, ফেলে দিল, তখন আমি একটা কাজের জন্য গিয়েছিলাম সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহা কোথায়? হাদিসের মধ্যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাজারাতুন আযীমাতুন ফিস সামাইস সাবিআ, সপ্তম আকাশে একটা বিশাল বড় গাছ, ওই গাছটাই হলো সিদরাতুল মুনতাহা। ইনদাহা জান্নাতুল মাওয়া, যেই গাছের পাশে জান্নাতুল মাওয়া রয়েছে। বনি আদম যখন জমিন থেকে কোনো নেক আমল করে, এই আমলটা ওই সিদরাতুল মুনতাহায় গিয়ে পৌঁছে। উপর থেকে যখন কোনো সিদ্ধান্ত হয়, সিদরাতুল মুনতাহা থেকে জমিনে সিদ্ধান্ত নামে। কাজেই জিবরিল তখন একটা কাজের জন্য সিদরাতুল মুনতাহায় গিয়েছিল। এটা প্রথম আসমানে নয়, দ্বিতীয় আসমানে নয়, তৃতীয় আসমানে নয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম কোনো আকাশে নয়, বরং তার থেকে আরো উপরে এই সিদরাতুল মুনতাহা। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কাজে সিদরাতুল মুনতাহায় গিয়েছিলেন। তখন জিবরিল বলতেছিলেন, ও মুহাম্মদ, যখন ইউসুফকে তার ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিল, আমি তখন সপ্তম আকাশের উপরে সিদরাতুল মুনতাহায় ছিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করলেন, আমার আল্লাহ তাআলা আমাকে আদেশ করলেন, হে জিবরিল, আমার নবী ইউসুফকে তার ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিছে। আচ্ছা আপনারা বলেন তো, কুমিল্লার মানুষ, জ্ঞানীজন, গুণীজন, সচেতন মানুষ, একটা বাচ্চাকে যদি কূপে ফেলে দেওয়া হয় তাহলে কূপের নিচে গিয়ে পৌঁছতে কয়দিন সময় লাগবে? কয়দিন লাগবে? এক সপ্তাহ, এক মাস, নির্বাচনের আগ পর্যন্ত 1-2 সেকেন্ড সময় লাগবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহায় ছিলেন।
আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে হুকুম করলেন, ও জিবরিল, দেরি করবার সময় নাই, লেট করবার কোনো অবকাশ নাই। আমি চাই আমার নবী ইউসুফকে তার ভাইরা ষড়যন্ত্র করে কূপের উপর থেকে ফেলে দিয়েছে। 2-4 সেকেন্ড সময়ের মধ্যে আমার নবী ইউসুফ কিছুক্ষণের মধ্যেই কূপের গভীরের পানিতে পড়ে যাবে। আমার নবী ইউসুফের কষ্ট হবে। ও জিবরিল, তুমি এক্ষুনি গিয়ে যে কোনো ভাবে আমার নবী ইউসুফের সংরক্ষণের ব্যবস্থা করো। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পেয়ে, পারমিশন পেয়ে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহা থেকে রওনা হয়ে গেলেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এই 7টা আকাশ পাড়ি দিয়ে এই আসমানের নিচে জমিনের উপরের বিশাল জায়গাটা পাড়ি দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পানিতে পড়ার আগেই তার দেহের নিচে জিবরিল আমিন একটা পর বিছাইয়া দিলেন, একটা পাখা বিছাইয়া দিলেন। তখনও পর্যন্ত নবী ইউসুফের পা ওই পানি স্পর্শ করে নাই। এটা হলো 1 নম্বর ঘটনা। 2 নম্বর ঘটনা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন জিবরিলকে বললেন, ও জিবরিল, আপনি আমার কাছে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের আকৃতি ধারণ করে আসেন। এক এক সময়ে এক একটা পরিচয় ধারণ করে, এক একটা মানুষের আকৃতি ধারণ করে আপনি আসেন। বেশিরভাগ সময় আপনি রাসূলের সাহাবী দিহইয়াতুল কালবির রূপ ধারণ করে আসেন। আমি একটু আপনাকে আপনার মূল আকৃতিতে দেখতে চাই। আপনার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরো দেহটা আমি দেখতে চাই। জিবরিল আমিন বললেন, রব্বুল আলামিন আমাকে এত বড় একটা দেহ দিয়েছে।